মাধ্যমিক ভূগোল প্রশ্নের সঠিক উত্তরগুলি মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। উত্তর রাগি। দ্বিতীয়, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুড়িতে। কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হল NH2। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে সার্ভে অব ইন্ডিয়া। বর্ষাকালে ভরা কটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনার দিকে প্রবেশ করলে তাকে বলে বান্ডাকা। নিম্নলিখিতর মধ্যে পরিবেশের সর্বাধিক দূষণ করে। উত্তর হবে পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। উত্তর হবে লাক্ষাদ্বীপ। দিহং, ডিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হল পাইন। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষ টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তা হলো পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় নদীর মোহনায় মিসিসিপি, মিসৌরি। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন গতি। অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় হ্যারিকেন। বিভাগ খ, শুদ্ধ অশুদ্ধ। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। সত্য। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ভূমির দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্ধারিত হয়। সত্য। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়। সত্য। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়ে যায়। মিথ্যা। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রের ভরা জোয়ার দেখা যায়। মিথ্যা। মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্রায়া বলে। মিথ্যা। হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি, বালি, পলি সংগঠিত হয়ে বেড গঠন করে। মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে আঁধি। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে পেরিজি অবস্থান বলে। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্ক্রিয় বর্জ্য বলে। নদীর দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি, কাদা পরিবাহিত হয়। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে পর্যায়ন বলে। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি থেকে যে উষ্ণ স্রোত প্রবাহে বরফ মুক্ত হয়। উত্তর হলো উত্তর আটলান্টিক স্রোত। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা ঝিলম নদী যে নদীর উপনদী সিন্ধু। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়। উত্তর হবে ঝুম চাষ। ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত। উত্তর হবে ধান। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? 10 লক্ষ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে RF যখন 1:50,000 হয় তার ম্যাট্রিক স্কেল হবে 1 সেন্টিমিটার = ½ কিলোমিটার। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে পল্লল শঙ্কু। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে যুক্ত করা হয় তাকে বলে সমবর্ষণ রেখা। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। প্রথম হবে লাদাখ। উত্তর হবে খারদুংলা, কান্ডালা, করমুক্ত বন্দর, ভিলাই, লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, রাজস্থান, লুনি।